ছাত্রলীগের দ্বারা নির্যাতনের শিকার হয়েছি। তো আমরা ঠিকমতো ক্লাস করতে পারিনি, হলে থাকতে পারিনি। আমরা তো আসলে ডেডিকেটেড অনেক, আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি। 28 অক্টোবর থেকে আমরা আসলে এখানে যারাই আছি সবাই ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক নেতা। আমার নিজের রাজনীতি বয়স 20 বছর, তাহলে আমি 20 বছর রাজনীতি করে কি পেলাম? বর্তমান কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ এবং ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রকিবুল ইসলাম বকুল ভাই এবং আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপির জনাব রুহুল কবির রিজভী ভাইয়ের কাছে আমরা লিখিতভাবে আমাদের দাবি দেওয়া জানিয়েছিলাম। তো এখন পরবর্তীতে যখন আমরা দীর্ঘ 18 মাস পরে এসেও কোনো এর সুরাহা দেখিনি, যার কারণে আমরা গত পরশুদিন একটি বিক্ষোভ মিছিল করেছিলাম এবং 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে হচ্ছে আমরা আজকে কাফন মিছিল এবং অনশনে বসেছি। আমরা এখানে আন্দোলন করছি, আমরা আমাদের যুক্তিগত কারণ আছে যে মনে করেন পূর্ণাঙ্গ কমিটির আশায় আমরা আন্দোলন করছি। দীর্ঘ 17 মাস যাবৎ আমরা আন্দোলন 24 অক্টোবর থেকেই মনে করেন আমরা আন্দোলন করছিলাম। হরতাল অবরোধ থেকে আমরা আন্দোলন করছিলাম, দলের হয়ে আন্দোলন করছিলাম, জুলাই আন্দোলন করছিলাম। তারপরে মনে করেন 24 সালে যে কমিটি দিছিল, তারপরে আংশিক কমিটি দিছিল, তাতেও আমাদের নাম আসার কথা ছিল কিন্তু আসে নাই। আংশিক কমিটি দিছিল 260 বিশিষ্ট, সেই কমিটিতে আমাদের নাম আসার কথা ছিল, তাতেও আমাদের নাম আসে নাই। তারপরে মনে করেন এই যে 17 মাস ধরে আমরা ভাবছি যে কমিটি দিবে কিন্তু কমিটি দেয় নাই। পূর্ণাঙ্গ কমিটির আশায় ছিলাম কিন্তু সেই কমিটিতে তা দিইনি। ভাবছি যে হয়তো ডাকসু নির্বাচনের আশায় ছিলাম যে ডাকসু হয়ে গেলে আমাদের কমিটি দিবে, তারা আমাদের আশা দিছিল। আমরা যতবার প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে কথা বলছি তারা আমাদের বলছে যে কমিটি দিবে কিন্তু কমিটি দেয় নাই। আমাদের পদ নিশ্চিত করার দাবিতে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা, পুলিশের লাঠিগুড়িল টিয়ার গ্যাসের সামনে সর্বোচ্চ ভূমিকা রাখা নেতৃবৃন্দদের পদ পরিচয় নিশ্চিতের দাবিতে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। আমরা বিভিন্ন ঝড় জলোচ্ছ্বাসের মধ্য দিয়েও কিন্তু আমরা লেখাপড়াটা আমরা চেষ্টা করে গেছি। আমি মাস্টার্স প্রোগ্রামে এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি। এই যে এখানে যারা উপবিষ্ট আছেন এদের মধ্যে সবাই কিন্তু আওয়ামী ফ্যাসিবাদের দ্বারা নির্যাতিত, নিপীড়িত। জেল জুলুম, মামলা হামলা, হেন এমন কোনো নির্যাতন নাই যা এদের উপরে করা হয়নি। তো এই এত কিছুর পরেও এরা ফ্যাসিবাদী আন্দোলন সংগ্রামে রাজপথে সবসময় দলাহুত সকল প্রোগ্রামে সরব ছিল রাজপথে। তারপরেও কোন ক্রাইটেরিয়ায়, কোন অদৃশ্য শক্তির বলে আমাদেরকে আসলে এই কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে এটা আমরা আসলে বলতে পারবো না। আমাদের যে একাডেমিক কার্যক্রম সেটা আমরা সুচারুরূপে পালন করতে পারিনি বিরোধী দলের রাজনীতি করার কারণে। সে কারণে আমাদের এই ছাত্রদলের কমিটি আপনারা জানেন একটু তুলনামূলক একটু মানে যাদের সক্ষমতা আছে অথবা নেতৃত্ব দেওয়ার বয়স আছে তাদেরকে দেওয়া হয়। তো আমরা সেটা সময় মতো একাডেমিক পড়াশোনা শেষ করতে পারিনি আওয়ামী ফ্যাসিবাদের কারণে। তো এই 5ই আগস্টের পরে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে হাসিনা উৎখাতের পরে আমরা এখন আমাদের যে পড়াশোনার যে শূন্যতা ছিল সেটা আমরা এখন পূর্ণ করার চেষ্টা করতেছি। দলের সর্বোচ্চ ভূমিকা রাখা, বিগত হাসিনা বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা রাখা, লাঠিগুলি টিয়ার গ্যাসের সামনে বুক চিতিয়ে লড়াই করা নেতৃবৃন্দ, মামলা হামলা জেল জুলুমের শিকার নেতৃবৃন্দদের সাথে নিয়ে আজকে আমরা এখানে উপনীত হয়েছি। এখন আসলে কিসের অযোগ্যতার ভিত্তিতে তারা আমাদেরকে এই ধরনের একটা অস্বস্তিকর পরিস্থিতির মুখে ফেলেছে সেটা তারাই ভালো বলতে পারবে, এটা আমাদের কাছে জানা নেই এর উত্তর।